আসানসোলে নর্থ হিল ভিউতে দিন দুপুরে সশস্ত্র দুষ্কৃতীর হানা, কেয়ারটেকারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসার বাড়িতে ঢোকার চেষ্টা। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। দেখছেন সেই ছবি, যেখানে বাড়ির কর্তার সঙ্গে ধস্তাধস্তি, চিৎকারে চম্পট দুষ্কৃতীদের। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। সিসিটিভি ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক কি হয়েছিল এবং এই ফুটেজ দেখেই তদন্তে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পবিত্র বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। পবিত্র, পুলিশ এখনো পর্যন্ত কি বলছে? এই ঘটনার কি কিনারা করা সম্ভব হয়েছে? দেখো, পুলিশ এখনো তদন্ত শুরু করেছে এই সিসিটিভি ফুটেজ দেখে। এবং তোমাকে বলে রাখি, আসানসোলের এক অভিজাত জায়গা এই হিলভিউ, নর্থ হিলভিউ এবং সাউথ হিলভিউ। সেই আজকে নর্থ হিলভিউতে এই যে দিনে দুপুরে ডাকাতির চেষ্টা, এবং শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র নিয়ে এসে মুখে কাপড় বেঁধে এই যে কেয়ারটেকার তাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সে বাড়িতে ঢোকার চেষ্টা করে। এবং তারপরে যখন বাড়ির মালিক সুবীর বাবু, যখন সুবীর বাসু ভদ্রলোকের নাম, তিনি এক ব্যবসায়ী, এবং তাকে তিনি যখন শুনতে পান তিনি চিৎকার করেন এবং আশেপাশে প্রতিবেশীরা তারাও এই চিৎকার শুনে বেরিয়ে আসে। তখন পরিস্থিতি বেসামাল দেখে তারা যদিও পালাবার চেষ্টা করে, কিন্তু তোমাকে বলে রাখি, এই যে দিনে দুপুর বেলায় এই যে ধরনের অ্যাটেম্প বা ডাকাতি করার চেষ্টা, এটাই একটা পুলিশকে ভাবনায় ফেলেছে যে দিনে দুপুরে এইভাবে যদি ডাকাতি হয় তাহলে রাত্রে কি হবে। এবং তোমাকে বলে রাখি, তুমি জানো যে কদিন আগেই, মানে দুদিন আগে, যে আইনমন্ত্রীর বাড়িতে এমনি একজন হামলা করেছে। এই নিয়ে একটা যে আসানসোলের যে ল অ্যান্ড অর্ডার, তা নিয়ে একটা প্রবলেম হয়েই যাচ্ছে বলা যেতে পারে। কেন এই যে দিনের উপরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি চেষ্টা, যদি হয়তো আর কয়েকজন বা সংখ্যায় তাদের বেশি থাকলে হয়তো তারা ডাকাতি করেও নিতে পারতো বা কোনো বিপদ ঘটনা ঘটিয়েও দিতে পারতো। কিন্তু পুলিশের যে ভূমিকা, সেই নিয়ে একটি প্রশ্ন দেখাই দিচ্ছে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।